বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ বাণিজ্য সংবাদের ফ্রেন্ডস ফলোয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ব্যক্তি চলতে গেলে তার শরীরে প্রথম উপাদান হলো রক্ত, ব্লাড যখন শূন্য হয়ে যায় তখন লোক কিন্তু এমনিতে মারা যায়। আজকে এই বাংলাদেশের ব্লাড হলো তার অর্থনীতি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে 4-5টি ব্যাংক, যারা লিডিং ব্যাংক, তাদেরকে প্রথমে ধ্বংস করা হয়েছে, যেগুলো সরকারি ব্যাংক, যেমন জনতা, সোনালী, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক এবং পূর্বের সেই ফার্মার্স ব্যাংক পরবর্তীতে পদ্মা ইসলামী ব্যাংক নামে পরিচিত হয়েছে। এখান থেকে জনতা ব্যাংক ছিল বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্যাংক এবং ব্যবসায়ীদের নেতৃত্বদানকারী একটি ব্যাংক ছিল। আব্দুল সালাম আজাদ নামে এক ভদ্রলোক সিইও ছিলেন, ডিএমডি ছিলেন এবং উনি জিএম অফিসার থেকেই এই ব্যাংকে অপকর্ম শুরু করেছেন। শেষ পর্যন্ত টাকা ডিসবার্স হতো। এই দেশকে উনি পরিকল্পিত ধ্বংস করার সমস্ত কার্যক্রম পালন করেছে। অগ্রণী ব্যাংকে ছিলেন শামসুল ইসলাম সাহেব, সিইও। তো উনিও জনক ছিলেন বঙ্গবন্ধু কর্নারের। এই একটি খেলা দেখিয়ে উনি পুরো ব্যাংকটাকে উনার নিজের কবজায় নিয়ে নিজের পার্সোনাল ব্যাংকের মতো ব্যবহার করে উনি ধ্বংস করেছেন। তো দেশবাসী আশা করেছিল বিগত 17 বছর অন্যায় অত্যাচার সহ্য করে তাদের মুখের বাণী কেড়ে নেওয়া হয়েছিল, তাদের প্রতিরোধকে গলা রুদ্ধ করা হয়েছিল, যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেয়, অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয়ে সুরাহা করবেন। কিন্তু বিগত 17 মাস আমরা দেখলাম একটি টু শব্দ করেন, বরং ওনারা এখান থেকে আরো শোনা যায় যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ওনারাও এদেশ থেকে সরিয়ে নিয়েছে। তো এখন আমি বলতে চাই যে এই দেশের জনগণের দাবি, জনমানুষের দাবি, যে একটা সময় ছিল, আওয়াজ ছিল ব্যাংকের প্রতি, যে ব্যাংকের লুণ্ঠনকারীদের বিপক্ষে, আজকে আগামী দিনে যে সরকার গঠিত হচ্ছে, সেই সরকারের যিনি এই দেশের মানুষকে কৃষি কার্ড, এই দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করতে হলে প্রথম সংস্কার করতে হবে ব্যাংক খাতকে, প্রথম উন্নয়ন করতে হবে ব্যাংক খাতকে। তাই আগামী দিনে নতুন সরকার গঠিত যেদিন হবে, তারপর দিন থেকে কিভাবে ওই চোরদের ধরে নিয়ে এসে, ওই লুণ্ঠনকারীদের ধরে এনে, ওই আব্দুল সামাদ আজাদ সিইও, জনতা ব্যাংক, শামসুল ইসলাম, অগ্রণী ব্যাংক এবং এরা কাদের কাদের যে সমস্ত বড় বড় পীর সাহেব আউলিয়াদের লোন দিয়ে এই দেশকে ঝুঁকির মধ্যে রেখে দিয়েছিলেন, দেশকে ধ্বংসের সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে রুখে দিয়ে এবং সুন্দরভাবে একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী দিনে সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই তার প্রতিশ্রুতি রক্ষা করবে এবং ঘরে ঘরে কৃষক, শ্রমিক, জনতা, বৃদ্ধ সবার মুখে হাসি ফুটাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এটা আমার আজকের বক্তব্য। সবাইকে ধন্যবাদ।